হ্যালো গাইস, গুড আফটারনুন। তো আজকে আমি চলে এসেছি একটা সুন্দর প্রবলেম নিয়ে। সেই প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের আজকের মক টেস্টের কোশ্চেন। খুব ভালো কোশ্চেন, যে কোশ্চেনটা আজকে আমরা ডিসকাস করব। তো সবার প্রথম কথা, এই যে কোশ্চেনটা একটা কমপ্লেক্স নাম্বার থেকে এসেছে, যেখানে আমাদের বলা আছে z ইজ ইকুয়াল টু i মাইনাস 1 ডিভাইডেড বাই cos পাই বাই 3 প্লাস i সাইন পাই বাই 3, তাই না? ওকে, সো এই কোশ্চেনটা সলভ করবে কি করে? সবার প্রথমে জানতে হবে ডিনোমিনেটর নিউমারেটরকে সেপারেটলি ভাবে কিন্তু এই অঙ্কগুলোতে দেখতে হয়। মানেটা কি স্যার? মানেটা হচ্ছে, ধরো যদি আমি এখানে একটা আর্গান প্লেন আঁকি, তাহলে আমাকে দেখতে হবে যে i মাইনাস 1 এটা কোন কোঅর্ডিনেটে লাই করে। দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা হচ্ছে আমাদের থার্ড, আর এটা হচ্ছে আমাদের ফোর্থ। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে i মাইনাস 1, তার মানে এখানে x কোঅর্ডিনেট কি? x এখানে কোঅর্ডিনেট হচ্ছে তোমার x, যেটা হচ্ছে x হচ্ছে আমার কি? x হচ্ছে মাইনাস 1 আর y হচ্ছে 1, তাহলে মাইনাস 1 1, তাহলে y এর ভ্যালু 1 আর x এর ভ্যালু হচ্ছে মাইনাস 1, তার মানে এটা কোন কোঅর্ডিনেটে পড়লো স্যার? সেকেন্ড কোঅর্ডিনেট। ঠিক আছে, তো সবার প্রথমে আমাকে কি করে নিতে হবে? মডিউলাস অফ z বার করে নিতে হবে। তো মডিউলাস অফ z এর ভ্যালু হবে হচ্ছে 1 এর স্কয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কয়ার। মডিউলাস এর ভ্যালু √2। বাট তাহলে অ্যামপ্লিটিউডের ভ্যালু কি করে বার করব স্যার? তো অ্যামপ্লিটিউড হবে m অফ z, কি হয়ে যাবে? আমরা জানি আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট মানেই হচ্ছে যে রেজাল্টটা আসে, যে থিটাটা আসে, অ্যাঙ্গেলটা আসে, সেটাকে পাই থেকে বাদ দিতে হয়, তাকে আমাদের পাই থেকে বাদ দিতে হয়। তাহলে এখানে আমাদের তাহলে থিটা বার করার ফর্মুলা কি? থিটা বার করার ফর্মুলা তো তোমরা সবাই জানো, tan ইনভার্স b বাই a। তাহলে এখানে b কত? b1, আর এখানে a কত? a1। তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসবে কত? পাই মাইনাস পাই বাই 4, তাহলে আসবে হচ্ছে 3 পাই বাই 4। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেলাম হচ্ছে নিউমারেটরের। এবার ডিনোমিনেটরে যদি দেখি cos পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3, তোমাদের পোলার ফর্মে মনে রাখতে হবে যে cos পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3 মানেই হয় তোমাদের e টু দি পাওয়ার i পাই বাই 3। ঠিক আছে, এইগুলো আমরা ক্লাসে ডিটেইলে পড়াই কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা উপরে কি দেখতে পারলাম? তাহলে z ইজ ইকুয়াল টু, উপরে আমরা দেখতে পারলাম স্যার √2 e টু দি পাওয়ার 3 পাই বাই 4 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার i, এটাকে i, এখানে আসবে হচ্ছে পাই বাই 3। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি ক্যালকুলেট করি √2 e টু দি পাওয়ার i 3 পাই বাই 4 মাইনাস পাই বাই 3, ক্যালকুলেট করলে কি আসবে স্যার? e টু দি পাওয়ার i, এখানে আসবে 12, তাহলে এখানে আসবে হচ্ছে 3 9 পাই মাইনাস 4 পাই, তার মানে স্যার এখানে আসবে হচ্ছে √2 e টু দি পাওয়ার i 5 পাই বাই 12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পারলাম, কি দেখতে পারলাম স্যার? এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পারলাম যে আমাদের √2 e টু দি পাওয়ার i 5 পাই বাই 12 আসছে। যদি আমাদের e টু দি পাওয়ার i পাই বাই 3 যদি cos পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3 লেখা যায় স্টুডেন্ট, তাহলে কিন্তু e টু দি পাওয়ার 5 পাই বাই 12 টাকেও আমরা লিখতে পারি হচ্ছে √2, এখানে আমরা লিখে দেবো cos 5 পাই বাই 12 প্লাস i sin 5 পাই বাই 12। এবার আমরা চেক করবো আমাদের অপশন কোনটা আসছে। দেখো, আমাদের অপশন কিন্তু a আসছে, মানে 1 আসছে। তাহলে এইরকম ভাবে আমরা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন গুলো সলভ করাবো, খুব ডিটেলে সলভ করাবো। আমি তো এখানে তাও এই জিনিসগুলোকে আরো ডিটেলে বললাম না। ঠিক আছে, আর দেখো আমাদের কোশ্চেনের কোয়ালিটিও তুমি দেখে নাও মক টেস্টের, এবং আমরা 100% শিওর যে এই ধরনের কোশ্চেনই কিন্তু জিলের WBJEE তোমরা যাই দিচ্ছ তাতে কিন্তু আসবে। তো এর জন্য যেটা হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট, যদি এই রকমের অঙ্ক তোমরা শিখতে চাও, অলরেডি তোমরা জানো 24 তারিখ থেকে কিন্তু আমাদের প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এই ইনফরমেশনটা ডেভিস স্যার আগে একটা ডিটেল ভিডিও নিয়ে এসেছে, তোমরা ডেসক্রিপশনে ভিডিও লিংক পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিও। 70খানা ফুল মক টেস্ট পাচ্ছ। দেখো, মক টেস্ট বলতে কি, দেখো সামনেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রমাণ দেখিয়ে দিলাম যে মক টেস্টে আমরা কি ধরনের কোয়ালিটির কোশ্চেন রাখছি। ঠিক আছে, লাইভ রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, আমার সাথে তোমরা বা বাকি যে টিচাররা আছে সবার সাথে ডাউট ক্লিয়ার করতে পারবে, স্ট্র্যাটেজি শেয়ার করতে পারবে যে তুমি কিভাবে পড়ছো,
এবং প্রাইসটা কিন্তু সেই হারে দেখতে গেলে এমন কিছু না 1499, ঠিক আছে। এই প্রাইসে তুমি যদি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও সেটা তোমার অনেক ভালো, ঠিক আছে। তো প্রাইসের থেকে বেশি এখন প্রেফারেন্স দেওয়া উচিত 70 মক টেস্টকে, লাইভ রেকর্ডিং ক্লাসকে, ডাউট ক্লিয়ারিং ক্লাসকে এবং এই ধরনের প্রবলেম সলভিং ক্লাসকে। তো 24 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, দেরি না করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিও। আর যারা 2027-এ এই কনসেপ্টগুলোকে খুব ডিটেলে প্রথম থেকে শিখতে চাইছো, যাতে কিনা তুমি যাদবপুরের মতো একটা কলেজ পেতে পারো, কল্যাণীর মতো কলেজ পেতে পারো, জলপাইগুড়ির মতো কলেজ পেতে পারো, তাহলে অবশ্যই 2027-এর কিন্তু এই আলফা ব্যাচ জয়েন করে নিও। অফলাইন অনলাইন দুটোতে আপাতত বেলঘড়িয়াতে চলছে। অফলাইনে ফিস কিন্তু 14,999 এবং 12-13 মাসের জন্য এই ফিসটা কি নেগলিজিবল আমি বলবো। তোমার এত এডুকেশনে এত একটা বড় সাপোর্ট পেয়ে যাচ্ছ এই প্রাইসে, এটা কিন্তু মার্কেটে প্রাইস থেকে অনেকটাই কম। আর অনলাইন হলে তো 8,999 টাকা। ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে 21শে ফেব্রুয়ারি থেকে, তোমরা দেরি না করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। থ্যাংক ইউ গাইজ। নেক্সট আবার কোন একটা ভিডিওতে এরকমই খুব সুন্দর কোশ্চেন নিয়ে আসবো, এবং তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কি ধরনের কোন চ্যাপ্টারের উপর কোশ্চেন দরকার, অবশ্যই আমি পরের ভিডিওতে সেগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ।